নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এটি দৈর্ঘ্যে ১০০ ফুট বা ৩০.৫ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং ওজন ২০০ টন পর্যন্ত হতে পারে, যা ৩০টি হাতির ওজনের সমান এবং দীর্ঘতম জাম্বোজেটের চেয়েও লম্বা। এর দেহের অংশগুলিও আশ্চর্যজনক। এর জিহ্বা ২ টন ওজনের এবং একটি ছোট গাড়ির মতো বড় হৃৎপিণ্ড রয়েছে। নীল তিমিরা প্রায় ৮০ থেকে ৯০ বছর বা তার চেয়ে বেশি বেঁচে থাকে। বিজ্ঞানীরা একটি নীল তিমির কানের মোম বা কানের প্লাগ দেখে তার বয়স অনুমান করেন। প্রতি বছর স্থানান্তর এবং খাওয়ানোর সময় উপবাসের সাথে সঙ্গতিপূর্ণ মোমের একটি হালকা এবং গাঢ় স্তর স্থাপন করা হয়। এই পদ্ধতি ব্যবহার করে প্রাপ্ত সবচেয়ে বয়স্ক নীল তিমির বয়স নির্ধারণ করা হয়েছিল ১১০ বছর। নীল তিমির অনেক অভিযোজন রয়েছে যা এটিকে সমুদ্রে বেঁচে থাকতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, এর ব্লোহোলগুলো এটিকে কেবল মাথার উপরের অংশে জলের উপরে রেখে শ্বাস নিতে দেয়। সমস্ত বেলিন তিমির মতো নীল তিমির ২টি ব্লোহোল রয়েছে। এগুলো তিমির মাথার উপরে পাশাপাশি অবস্থিত। পানির নিচে ফিরে যাওয়ার আগে একটি ফ্লাপ গর্তগুলিকে ঢেকে দেয় এবং সেগুলিকে বন্ধ করে দেয় যাতে কোনো জল ভিতরে প্রবেশ করতে না পারে। বিশ্বব্যাপী নীল তিমি পাওয়া যায়। বিজ্ঞানীরা অনুমান করেন যে পৃথিবীতে নীল তিমির সংখ্যা রয়েছে ১৫,০০০টি। একটি নীল তিমি মুখ ভরে পানি গিলে ফেলে এবং ক্রিল করে। মুখ বন্ধ করে জিভ দিয়ে পানি বের করে দেয় এবং তারপর তার ধরা ক্রিলের মাংস গিলে ফেলে। বেলিন কিছুটা স্প্যাগেটি ছাঁকুনির মতো কাজ করে। জল বেরিয়ে যায় এবং গুডিজ ভিতরেই থাকে। ক্রিল প্যাচ অনুসরণ করার সময় নীল তিমিরা সবচেয়ে ঘন প্যাচ নির্বাচন করে লাঞ্চের সংখ্যা বাড়িয়ে তাদের ক্যালোরি গ্রহণ সর্বাধিক করে। এটি তাদের দৈনন্দিন কাজকর্মের জন্য পর্যাপ্ত শক্তি সরবরাহ করে। তাদের আকারের কারণে নীল তিমিদের বেশিরভাগ প্রাণীর তুলনায় বেশি শক্তির চাহিদা থাকে, যার ফলে তাদের এই নির্দিষ্ট খাদ্যাভ্যাসের প্রয়োজন হয়। লাঞ্চ ফিডিং এর খরচ বজায় রাখার জন্য নীল তিমিদের ১০০ ক্রিল মিটারের বেশি ঘনত্ব গ্রাস করতে হয়। তারা এক মুখের ক্রিল থেকে ৩৪,৭৭৬ থেকে ১৯,১২,৬৮০ কিলো জুল গ্রহণ করতে পারে, যা একক লাঞ্চে ব্যবহৃত শক্তির চেয়ে ২৪০ গুণ বেশি। অনুমান করা হয় যে একটি গড় আকারের নীল তিমিকে প্রতিদিন ১১২০ কিলোগ্রাম ক্রিল গ্রহণ করতে হয়। গড়ে একটি নীল তিমি প্রতিদিন ৪ টন খায়। একটি নীল তিমি প্রায় একচেটিয়াভাবে ক্রিল খায়। প্রতিদিন এই ক্ষুদ্র চিংড়ির মতো অমেরুদণ্ডী প্রাণীর ৭,৯০০ পাউন্ড পর্যন্ত গ্রহণ করে, অর্থাৎ প্রতিদিন ৪ কোটি ক্রিল। তিমি যখন ডুব দেয় তখন এটি তার মুখ খুলে প্রচুর জলকে ভিতরে ঢুকতে দেয়। প্লিটগুলো সমস্ত জল ধরে রাখার জন্য উন্মুক্তভাবে প্রসারিত হয়, যা অবিশ্বাস্য কারণ পানির আয়তন তিমির আয়তনের চেয়েও বেশি হতে পারে। নীল তিমি প্রায় ৬ থেকে ১০ বছর বয়সে পরিপক্কতা লাভ করে। ১১ মাসের গর্ভধারণের পর একটি স্ত্রী শীতকালে সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় বা উপক্রান্তীয় জলে বাচ্চা প্রসব করে। তার নবজাতকের ওজন ৪,০০০ পাউন্ড, প্রায় অর্ধেক হাতির সমান। জীবনের প্রথম ৬ মাস, যাকে বাছুর বলা হয়, এরকম বাছুর মায়ের চর্বিযুক্ত দুধ পান করে। বাছুরটি দুধ খাওয়ানোর সময় এটি প্রতিদিন ১০০ গ্যালন দুধ পান করে। এটি প্রতি ঘন্টায় ৪ কেজিরও বেশি বৃদ্ধি পেতে পারে এবং প্রতিদিন ১.৫ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ৭ মাস বয়সে বাছুরটি ৫০ ফুট লম্বা। একটি ম্যাক ট্রাকের দৈর্ঘ্য এবং ওজন ৪৬,০০০ পাউন্ড, যা ৪টি হাতির সমান। নীল তিমি পৃথিবীর সবচেয়ে উচ্চ স্বরে প্রাণীদের মধ্যে একটি। কিছু বিবরণ অনুসারে এটি প্রাণী জগতে ১৮৮ ডেসিবেল পর্যন্ত সবচেয়ে উচ্চ স্বরে টেকসই শব্দ তৈরি করতে পারে। ধন্যবাদ সবাইকে।